प्रसेनजित सरकार थीमानि पार्टीमुंखि तिंगै जाया ख्लायनै रग्न माजरा रनानि सानमुंति धर्मनगर थानाव थांसबै लायखा श्रमिक मनिटरिं सेल थावैमानखा डिलिभारिनि सेबक ख्लायनाय प्रसेनजित सरकार कतक सरबै लांमा साजमानि कक्तमा आपाटिमुंखि तिंगै तांसल धर्मनगर थानानि अफिसार इनचार्ज मीना देबरमाबाई मालायफैका त्रिपुरा हास्ते मजदुर मनिटरिं सेलनि आदंग्र सय बुस्थुमनि बागै तै डिलिभारि बय प्रसेनजित सरकार थीमानि पार्टीमुंखौ गोरोंजाक रग्न माजरा रनानि सानमुं तिसाकाबो असाल दंग मजदुर मनिटरिं सेलनि हास्ते काजखौ बिप्लब कर तांफांजोक सेविका चौधुरी मिथुन दे सोमुन दे अजित दास खबै सेलनि जुदा जुदा आदंग्र लायथानाय कक्तिसाल धर्मनगर बुखास्तिनि बिसिंगो खमजनाय कामेश्वर पंचायतनि 3 नम्बर वार्डो तंनाय ब्लोडारनि डिलिभारि बय प्रसेनजित सरकारनो बलंकुथुगो मानिखा कतक सरजाक बिनि मांगथै जुदा जुदा कक्थुमनि बिसिंतै डिलिभारि बय प्रसेनजित सरकार थीमानि पार्टीमुं सायमानै त्रिपुरा हास्ते मजदुर मनिटरिं सेलनि आदौरक तांसाल सानजानि जरा आगरतलानि सिमै धर्मनगर थांसबै लेखा धर्मनगर थांगै धर्मनगर थानानि अफिसार इनचार्ज बाय मालाय लेखा तै अपाटिमुंगो गोरोंजाक रग्न रमै गोदां निसिलाय गोराक माजरानानि सानमुं तिसाका আজকে সকালবেলায় টিভি 24 চ্যানেলের আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে এই ধর্মনগরের একটি মর্মান্তিক ঘটনা। সেই ঘটনাটা দেখতে পাওয়ার পর কিছুক্ষণ পরেই ধর্মনগর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের যারা নেতৃত্ব বা সাধারণ শ্রমিক আছে ওনারা আমাকে ফোন করছে। তো ঘটনাটা সম্বন্ধে আমরা যখন জানলাম, বিষয়টা পুরোটা দেখলাম, তো আমি একটা রাজ্যবাসী হিসাবে এবং শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেটা আমার ভেতরেই নিজেকে নিজে অনুশোচন হচ্ছে যে আমি এখানে বসে থাকাটা আমার ঠিক না। সেখানে ধর্মনগরে সে বিষয়ে একটা আইনি পদক্ষেপ করা ভূমিকা নেওয়া উচিত প্রশাসনিক স্তরে। তো সেই চিন্তা মাথায় রেখে আমি একটা সময় আগরতলা থেকে রওনা হই, ধর্মনগরে আসি। তো বিষয়টা হচ্ছে প্রসেনজিৎ সরকার তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাটা হচ্ছে, দেখুন, আমাদের আইন কেউই আমাদের হাতে নেওয়া আমাদের পক্ষে, যেহেতু আইনের পথে চলে, আমরা কাউকে গায়ে হাত দেওয়াটা সেটা কোনোদিনই ঠিক নয়। প্রথমত হচ্ছে এই রাজ্যের যুবক যুবতী একটা বিশাল আকারে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা যারা হোম ডেলিভারি, এই প্রত্যেকটা অনলাইনে হোম ডেলিভারি কাজ করে, এবং যেখানে আমাদের রাজ্য ছোট্ট রাজ্য, সেখানে বড় কোনো ইনকাম সোর্স নেই, সেখানে কোনো কলকারখানা নেই, সেখানে একটা নতুন একটা ইনকাম সোর্সের মাধ্যমে তারা তাদের জীবন জীবিকা, তাদের পরিবার পরিচালনা করে। তো সেই জায়গায় এই যে ছেলেটি, সে যদি তার কোনো ভুল থাকে, তার ত্রুটি থাকে, সেই জায়গায় আইনি পদক্ষেপ নিতে পারতেন। সেখানে তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে রেকর্ড করে তারপর তার গায়ে হাত দেওয়া, এইভাবে একটা যুবক, একটা যুবক বলতে নিষ্পাপ যুবক আমি বলতে পারি, তরতাজা প্রাণ, সে আত্মহত্যা করেছে। কেন করেছে? কারণটা হচ্ছে তার অপমান বোধ। একটা শিক্ষিত ছেলে অপমান বোধ স্বাভাবিক, সে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু তাই বলে তাকে সেইভাবে অপমান করা সেটা ঠিক নেই। আমি মনে করি ওর এই ঘটনা থেকে আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে ঘটনাটি ঘটেছে, যে যদি আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে, যারা দোষী তাদের যদি প্রমাণিত হয়, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদের দেওয়া হোক। এবং এই আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা মেসেজ হোক যে এই রাজ্যের অনেক অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আছে যারা, মনে রাখতে হবে, রাষ্ট্র নির্মাণে তারা কাজ করে, রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা কাজ করে। আমি আজ অব্দি কোনোদিন শুনিনি কোনো শ্রমিক রাষ্ট্র নির্মাণ ছাড়া বা রাষ্ট্রবাদী বিচারধারা কাজ করে। কারণ সে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, সেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার পরিবার পরিচালনা করে। সেই জায়গায় তার মধ্যে কোনো রাষ্ট্রবাদী বিচারধারা, অটোমেটিক রাষ্ট্র নির্মাণ মানে শ্রমিকের মাধ্যমে। তো সেই জায়গায় যে পেশায় কাজ করে, সেই পেশাটাই রাষ্ট্র নির্মাণে কাজে লাগে। তো সেইখানে একটা শ্রমিককে সেইভাবে, তাকে আমি মনে করব এটা প্রেশার করা হয়েছে, তাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে। তা আমি সেই জন্য আমাদের ওসি সাহেবের কাছে এসেছি। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বিষয়ে বিন্দু মাত্র তিনি কোনো আইন কোন ফাঁক রাখবেন না, এবং কড়া থেকে কড়া ভূমিকা উনি নেবেন, এবং আসামিদেরকেও গ্রেপ্তার করবেন। পাশাপাশি উনি সেই বিষয়ে পুরোটাই, উনি আপনাদের সামনেও ছিলেন, সেখানে উনি কনফিডেন্স দিয়েছেন। তো আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসী সবার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে আইন কেউ হাতে নেবেন না। সে শ্রমিক হতে পারে, তার ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। আমরা শ্রমিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে শ্রমিকদেরকে ভগবান মনে করি, এই কারণে দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমি কাজ করি
একটা শ্রমিক সাধারণ গরিব অংশের মানুষ, সে যে কাজটা করে একটা মধ্যবিত্ত একটা বড় লোক লোক কোনোদিন সেই কাজটা করতে পারবে না। সে সমাজের পরিষ্কার আবর্জনা পরিষ্কার করে, সে সমাজের জন্য কাজ করে, রাষ্ট্র নির্মাণে কাজ করে। এই কথাটা প্রত্যেকে মনে রাখবেন। শ্রমিকের ভুল ত্রুটি থাকলে আইনি পদক্ষেপ আছে, তাদের রিপ্রেজেন্টেটিভ আছে সেই জায়গায় আলোচনা করার জন্য। এর থেকে শিক্ষা নেওয়া উচিত, আগামী দিন কেউ যেন এই হাত তার উপর কেউ না তুলে। আপনার পরিচয়টা বলবেন এবং আপনারা কোন সংগঠন থেকে আসছেন এবং আর আপনার সাথে আরো কে কে আছে ওনাদের পরিচয়টা একটু বলবেন। আমার নাম বিপ্লব কর, আমি মজদুর মনিটরিং সেল, এই রাজ্যের অসংগঠিত শ্রমিক সংগঠন মজদুর মনিটরিং সেল। এই সংগঠনে 35টি সংগঠন আছে এবং এই সংগঠনের রাজ্য সভাপতি আমি। আমার সাথে আছে মজদুর মনিটরিং সেলের সম্পাদিকা এবং আশা আশা ফেসিলেটার সংগঠনের যিনি সাধারণ সম্পাদিকা সেবিকা চৌধুরী। আমার রেল হকারের সংগঠনের ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আছেন আমার পাম অপারেটর, আমার পিডব্লিউডি দপ্তরের ইলেকট্রিশিয়ান নেতৃত্বরা। এরা সব নেতৃত্বরাই আসে, কারণ রাত হয়েছে, সন্ধ্যার সময় কাউকে কষ্ট দেয়নি। শুধু আমরা একটা প্রতিনিধি দল ওসি সাহেবের সাথে দেখা করে সেই বিষয়গুলো